সুন্দর হৃদয় জুড়ানো ধান ফসলের বিস্তীর্ণ এই মাঠ, আর ওই যে দিগন্ত, সবই ভাগ হয়ে গেছে কাঁটাতারের বেড়াজালে। এই ভূমি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মান্দালিয়া গ্রামের। ওপারে মেঘালয় পাহাড়, পাহাড়ের পাশেই দারিদ্রতার কি গভীর খাদ, সে গল্পই শোনাবো আজ। এই গ্রামের ৬০ ঊর্ধ্ব এক নারী সবুজ বানু। দরিদ্র পিতার ঘরে বেড়ে ওঠা সবুজ বানুর বয়স যতই বেড়েছে, দারিদ্র্যের কালো ছায়া হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ৩০ বছর আগে হারিয়েছেন স্বামীকে, কষ্টে বড় করেছেন ২ সন্তান। সন্তানেরা বড় হয়েছে, তবুও ঘোচেনি সবুজ বানুর দুঃখ। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF কর্তৃক বাস্তবায়নাধীন রিলাই প্রকল্পের আওতায় গ্রাম সমিতি হতে লাভ করেছেন ৯,০০০ টাকার এককালীন অনুদান। কিনেছিলেন ৩টি ছাগল। সবুজ বানু রিলাই পশ্চিম মান্দালিয়া ছাগল পালন সমবায় সমিতির একজন সদস্য। পেয়েছেন ছাগল পালনের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা। ২ বছরে ৩টি ছাগল হতে তিনি হয়েছিলেন ৮টি ছাগলের মালিক। ২০২৪-এর আকস্মিক বন্যায় 5টি ছাগল মারা যায় সবুজ বানুর। আমার নাম সবুজ বানু, বাড়ি মান্দালিয়া। আমি ব্যবসা করি। আমার লাই কেউ একটা ছেলে চিটাগাং তাহে, তার এই দিন যায় না, রাত পায় না, আমার বরণ পোষণ করতারে না। একটা মেয়ে 3টে বাচ্চা হয়েছে, মারা গেছে। এই কিছু টাকা পয়সা দেয়, আমি চলি। আমি ৯,০০০ টাকা পাইছিলাম। ছাগল আছিল, ছাগল কিনছিলাম। বললায় ছাগল মারা গেছে, 5টা ছাগল মারা গেছে। আর কেউ নাই, আমার নাই কেউ। গড় আছিল একটা, গড় বলনায় ভাঙ্গালাইছে, আমি তাহি হল বেসার ঘর। আমি একা বসি, সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। একা বসি, সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ঘর ভেঙেছে, ভেঙে পড়েননি সবুজ বানু। শুরু করেছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর যুদ্ধ। সেই পথ চলায় সবুজ বানু একা নয়, পাশেই থাকবে SDF।